আজকের টপিক আমাদের কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি আগে আমি বলে দিই তোমাদের। সেটা হলো ধরো একটা মলিকিউল, এটা একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন, এক ইলেকট্রন এ দেবে, এক ইলেকট্রন এ দেবে, এবং এই দুটোকে এও ব্যবহার করবে, এও ব্যবহার করবে। তো এইরকম বন্ধন হয় তিন রকম, তিনটে। একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, একটা হয় ডবল বন্ড, আরেকটা হয় ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন। তিনটেরই একটা করে উদাহরণ দেখি। সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, সব থেকে সিম্পলেস্ট উদাহরণ। ডবল বন্ড অক্সিজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড এ স্ট্রাকচার দেখো, লুইস জর্জ স্ট্রাকচার। হাইড্রোজেন শেষ কক্ষপথে করা থাকে একটা, এই হাইড্রোজেন করা থাকে একটা। এরা দুজনে একটা একটা করে দেবে, দিয়ে বন্ধন ফর্মেশন করবে। এই হাইড্রোজেনের এই দুটোর উপর অধিকার আছে, এই হাইড্রোজেনের এই দুটোর উপর অধিকার আছে, এটা হবে H2 অণু। আচ্ছা, এবার আসি অক্সিজেনে। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 8, শেষে কত থাকে 2,6। তাহলে অক্সিজেন শেষ কত? 6টা থাকে, দুটো চারটে, দুটো 6টা দেবো। এই অক্সিজেনেরও দেবো দুটো চারটে 6টা। এবার এর দুটো নিলে অষ্টক পূর্তি হবে। এরা দুটো কি করবে? সমানভাবে ব্যবহার করবে, এখানেও দেবে এও দেবে। তাহলে অক্সিজেন 2 4 এখানে লিখে দিই আমি, এই দুটো, এই দুটো, এই দুটো। তাহলে এ কি করছে? এটাকে সমানভাবে ব্যবহার করছে। দেখো 2 4 6 8, 2 4 এখানে 4 8। এটা হচ্ছে O2 অণু। নাইট্রোজেন, নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7, শেষে কি থাকে 2,5। তাহলে 5টা থাকে, এখানে দুটো দিই, এখানে 3টে দিই। এবার দেখো 5টা, 3টে নিলে একটা হবে, তাহলে এ এর 3টে ব্যবহার করবে, এও 3টে ব্যবহার করবে। তাহলে দুটো মানে একটা বন্ড, তাহলে এখানে দুটো 3টে, তাহলে এ এটা দেবে, এ এটা দেবে। কি করবে? নাইট্রোজেন এখানে দুটো, এখানে দুটো, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এ কি করবে? পুরোটাকেই অংশগ্রহণ করবে নিজেদের মধ্যে, আর এটাও নেবে। তাহলে এর শেষ কক্ষপথে দেখো 6টা 8টা, এর শেষ কক্ষপথে 8টা। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন অণু। তো আজকের এটা কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধনের তিনটে হয়, সিঙ্গেল, ডবল, ট্রিপল, তিনটে এক্সাম্পল।